সিকিম সীমান্ত নিয়ে চীন ভারত দুদেশের সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে। এরই মধ্যে ভারত মহাসাগরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে চীনের সাবমেরিন। এর আগে দোকলাম তরাই অঞ্চল দিয়ে ভারত ও চীন সীমান্তে উত্তেজনা বেশ চরমে ওঠে। দুতরফের সীমান্তে প্রায় ৩,০০০ সেনা মোতায়েন করা হয়েছে। এরকম একটি পরিস্থিতিতে চীন ভারতে স্মরণ করিয়ে দেয় ১৯৬২ সালের যুদ্ধের কথা। বেইজিং এর পক্ষ থেকে বার্তা আসে ভারত যেন ১৯৬২ সালের যুদ্ধ থেকে শিক্ষা নেয়। অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী পাল্টা জবাবে জানান, ভারত এখন আর ১৯৬২ সালের ভারত নেই। এদিকে এই সাবমেরিনগুলির দিকে ক্রমাগত কড়া নজর রেখে চলেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতের নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় স্যাটেলাইট রুক্মিণী। জানা যাচ্ছে, গত সপ্তাহে চীনের তথ্য সংগ্রহকারী জাহাজ হাইউইংজিং বঙ্গোপসাগরে মার্কিন জাপান ভারত নৌ শিবির গতিবিধি লক্ষ্য করে গিয়েছে। উল্লেখ্য, ভুটানের দোকলাম তরাইয়ের মধ্যে দিয়ে চীন একটি রাস্তা নির্মাণের প্রকল্প নেয়, যে কাজে ভুটানের পাশাপাশি বাধা দেয় ভারতও। ভুটানের ভূখণ্ডের মধ্য দিয়ে চীন কিভাবে রাস্তা নির্মাণ করতে পারে তা নিয়ে প্রশ্ন ওঠে, আর তার ফলে ভারত চীন সংঘাত জোরদার হয়।